একটা হলো যে স্ক্রিন পপ মেনলি। তো এটার মনে করেন যে আমরা নাম জানি না, সাপোজ আমরা নাম জানি না, স্ক্রিন পপ বলে বা স্ক্রিন গ্লোয়িং স্ক্রিন বলে বা এই টাইপের জিনিসপত্র। তো এটা যদি আমরা না জানি, দেখেন একটা গ্রুপে আমাদের ফেসবুক অনেকগুলো গ্রুপ থাকে, আমাদের যে কমিউনিকেশনের অনেকগুলো ফেসবুক গ্রুপ থাকে, বা আমরা নলেজ শেয়ারের অনেকগুলো ফেসবুক গ্রুপ থাকে। ওই গ্রুপগুলোতে আমরা এটাকে আপলোড করে দেখতে পারি যে অভিজ্ঞ ভাইদের, যে যারা জানে তারা এটাকে কি বলে, বা এটাকে আমরা আদার্স জায়গাতে কিভাবে এগুলাকে পাবো। তো কেউ যখন একটা ওয়ার্ড বলবে, দেখবেন একটা জিনিসের অনেকগুলো ওয়ার্ড থাকে। এই যে লাইট রে, এটাকে লাইট রে বলে, অনেকে লাইট স্পিড বলে বা ইফেক্ট বলে, এটাকে অনেকভাবে বলা যায়। তো এই যে জিনিসটা স্ক্রিন পপ, এটাকে অনেকভাবে করা যায়, অনেকভাবে বলা যায়, অনেকভাবে করা যায়। তো আমরা এই জিনিসটাকে আজকে দেখাবো যে স্ক্রিন পপ বা স্ক্রিন গ্লোয়িং স্ক্রিন যে জিনিসটা আছে ওইটাকে কিভাবে করতে হয়, এবং এটা সহজ যে পন্থাটা আছে, যেটা আমার কাছে মনে হয় সহজ, আমি ওইটাই দেখাবো। যেটা আমার কাছে মনে হয় সহজ ওই জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে ইজিলি। তো মেইনলি আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা প্রথমত গিয়ে ফ্রি পিকে যাই। আচ্ছা, আমি দেখা যায় ল্যাপটপ মডেল আমরা দিতে পারি। আচ্ছা, আমরা এরকম একটা একজনেই নেই, এরকম একটা ফেস নেই বা এরকম কিছু একটা নেই, ছবি নেই, বা এই মেয়ের ছবিটাও নিতে পারি সাপোজ, বা আমরা যে কোনো একটা মেয়ের ছবি নিই, এই ছবিটাই নিই। আচ্ছা, এই ছবিটাও নিই, এই মেয়ের ছবিটা নিই। আমরা টোটাল একটা প্রসেস দেখাবো, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে টোটাল একটা প্রসেস, এবং ওই জিনিসটাই কীভাবে আমরা ইউটিলাইজ করব। আমরা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, একটু মিউট করে দেন। ওকে, এই মেয়েটাকে আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা এই স্ক্রিনে চলে আসব। করার পরে আমরা মেয়েটাকে প্রথমত সিলেক্ট করতে হবে। আমরা স্মার্ট অবজেক্ট সিলেকশন দিয়ে আমরা সিলেকশন করে নিলাম। ওকে 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 আমরা এগুলাকে সিলেক্ট করে দিই। তারপর আমরা যাব এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক, যাওয়ার পরে আমরা এগুলাকে সুন্দর করে মাস্কিং করে নেব। চুলগুলাকে মাস্কিং করে নেব সুন্দর করে। ওকে ওকে ঠিক আছে, এটাকে আমরা নিউ লেয়ারে করব। তারপরে এই মেয়েটাকে আমরা এখানে নিয়ে আসব, এটাকে স্মার্ট অবজেক্ট করে নেব, করে আমরা সেম জায়গাতে জাস্ট এটাকে বসাবো। ওকে, এভাবে দেই, এবং এই মেয়েটাকে আমরা সেম জায়গা থেকে এই মেয়েটার গ্রেডিয়েন্টটা নেব, এবং আমরা এদিক থেকে একটা ল্যান্ড নিয়ে হোয়াইট ব্রাশ করে দিব, এবং এটাকে আমরা ওভারলে করে দিব। দেখেন ঠিকঠাক আছে। এবার যে জিনিসটা করব সেটি হচ্ছে আমাদের মেনলি পপ স্ক্রিন লাগবে, তাই না?
পপ স্ক্রিনের জন্য যে জিনিসটা করতে হবে, প্রথমত আমরা ল্যাপটপ বরাবর একটা শেপ নিয়ে নিব। ঠিক আছে, ল্যাপটপ বরাবর একটা শেপ নিয়ে নিব এবং এটাকে আমরা এভাবে কাস্টমাইজ করে নিব। এটাকে আমরা কাস্টমাইজ করে নিব। এটাকে যদি আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, তারপরে আমরা এটাকে, আচ্ছা প্রথমত এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। এটাকে আমরা ফালাই দিই, এটাকে আমরা কর্নারগুলোকে অনেক ছোট করে ফেলবো। ছোট করে আমরা এখানে যাব এবং এটাকে এখানে যাব, এই তো। এবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমরা এটাকে কাট করে ফেলবো। ওকে, এখন এটাকে আমরা এদিকে পপ করব, যাতে করে আমরা স্ক্রিনটা দেখা যায়, তাই না? এতটুকু নেই, এতটুকু পরে নেই। তারপর আমরা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করব। এখন মনে করেন যে আমি এখানে এরকম একটা ডিজাইন দিতে চাচ্ছি। আমি এটা ডিজাইনটা নিয়ে আসি, এই ডিজাইনটাই নিয়ে আসি এখানে। সাপোজ আমরা এই ডিজাইনটাই নিলাম, এটাকে এখানে ক্লিপিং মাস্ক করে দেই এবং কন্ট্রোল অ্যাশ দেই। ঠিক আছে, দেখেন এই ডিজাইনটা আমার এখানে চলে আসছে, তাই না? এখন আমাকে ল্যাপটপের এই পার্টটাকে সিলেক্ট করতে হবে। এই পার্টটা সিলেক্ট করার জন্য কি করবো, আমি পেন টুল নিব। পেন টুল নিয়ে এটাকে সিলেক্ট করব এবং এটাকে ভালো করে সিলেক্ট করে নেব। ওকে, ওকে, এটাকে সিলেক্ট করে আমি কি করব, জাস্ট অল্টার প্রেস করে মাস্ক বাটন ক্লিক করব। এখন কি মনে হইতেছে? পপ করা। তারপরে আমরা এখানে জাস্ট করব, স্ট্রোক নিব একটা। স্ট্রোক নেওয়ার পরে এটাকে জাস্ট হোয়াইট কালার স্ট্রোক নিব। এখানে হোয়াইট কালার স্ট্রোক নিলাম। তারপর আমরা নেব এখানে ইনার গ্লো। আচ্ছা, এখানে ইনার গ্লো না নিয়ে আমরা আউটার গ্লো নেই। আউটার গ্লো আমরা জাস্ট একটু গ্লো মারার জন্য এখানে নিলাম। তো ইনার গ্লো, আউটার গ্লো সবগুলোকে আমরা আলাদা করে নিলাম। জাস্ট রাইট বাটনে ক্লিক করলে ইনার গ্লো, আউটার গ্লো এগুলোকে আলাদা হয়ে যায়। তো আমরা এবার মাউস বাটন আবার ক্লিক করলাম, করে আমরা জাস্ট কি করব, যে স্ক্রিনের পোর্শনটা না, এটাকে জাস্ট আমরা ব্রাশ করব, যাতে করে এই জিনিসটা জাস্ট আমাদের গ্লো করে। আচ্ছা, এদিক দিয়ে একটু চলে আসছে, আমরা এটাকে জাস্ট ব্ল্যাক কালারের ব্রাশ দিয়ে জাস্ট করে দিই। এখন মনে করেন যে এই স্ক্রিনের আলোটা আমার ফেসের দিকে যাচ্ছে, তখন আমি কি করব? অবশ্যই একটা প্রশ্ন আসবে, হ্যাঁ ভাইয়া? আচ্ছা, আমি বলি, আমি এটাকে সবগুলোকে একই রকম রাখি, জাস্ট আমি আলাদা করে জিনিসটাকে দেখাই। কেমন? মনে করেন রাইট বাটনে ক্লিক করলে কোনো একটা ইফেক্ট দিলাম, মনে করেন আউটার গ্লো দিলাম, আউটার গ্লো। এখন এটাকে আলাদা করব কিভাবে? এই যে আউটার গ্লো লেখা ইফেক্ট, এখানে উপর রাইট বাটনে ক্লিক করলে দেখেন ক্রিয়েট লেয়ার অপশন দেখা যাচ্ছে। ক্রিয়েট লেয়ার, এই ক্রিয়েট লেয়ারে আমরা যখন ক্লিক করব, দেখেন এটা আউটার গ্লোটা আলাদা হয়ে যাচ্ছে। তখন এটাকে আমার মাস্ক করাটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার? সত্যি বুঝতে পারছেন নাকি না বুঝে বলতেছেন যে না আসলে বুঝতেছেন? থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আমরা আউটার গ্লোটা দিয়ে রাখি। এখন
বিষয় হচ্ছে আমার ফেসের দিকে অনেক সময় কালার যায়, লাইট যায়, তাই না? লাইটগুলো গ্লো করে ফেসের দিকে চলে আসে, স্ক্রিনের লাইটগুলো, ওটাকে কীভাবে দেয়? হ্যাঁ, জাস্ট সিলেক্ট করবো আমরা। ফার্স্ট অফ অল আমরা সিলেক্ট করি, দেখেন সিলেক্ট করে কীটা করি ওটা দেখেন। রাইট, করলাম, সিলেক্ট করলাম, তাই না? আমরা উপরে একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এখানে হোয়াইট গ্রেডিয়েন্ট নিয়ে জাস্ট আমরা গ্রেডিয়েন্ট মাইরে দিলাম একটু। গ্রেডিয়েন্ট মারার পরে এটাকে আমরা দিব ব্লার, গাশিয়ান ব্লার। ওকে, এখন গাশিয়ান ব্লার দেওয়ার পরে আমরা এখান থেকে স্ক্রিনটা চুজ করে নিব, নিয়ে এটাকে জাস্ট মাস্ক করে দিব এবং আলাদা অংশগুলোকে জাস্ট ব্ল্যাক ব্রাশ দিয়ে জাস্ট মুছাই দিব। কোনটা? কোনটা স্ক্রিনের সাথে? এটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এটাকে মাস্ক করে দিলাম, এটাই, আর কিছু না। এই জাস্ট এটাকে ডিলিট করবো, এই জন্য আমি যেহেতু আমার স্ক্রিনটা অলরেডি আছে, তো স্ক্রিনটা দিয়ে এটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট উপরে লেয়ারে গেলাম, অল্টার প্রেস করে জাস্ট মাস্কিং করে দিলাম। ওকে, আমরা এখন এটাকে মুছে দিই। সচরাচর এগুলো অ্যাডভান্স ক্লাস ছাড়া আসলে দেখানো হয় না, কারণ এটা বোঝার চেষ্টা করেন, মাঝে মাঝে আমরা বিগিনাররাও এই জিনিসগুলা এলোমেলো করে ফেলে। বিগিনাররাও, বিগিনার না বলতে গেলে সিনিয়ররাও এগুলো এলোমেলো করে ফেলে। তো মেনলি এগুলো আসলে আমি কোনো সময় প্রিপেয়ার করি না যে জুনিয়রদের এগুলো শেখানোর জন্য, বাট কেউ যদি শিখতে চায় আমি কোনো দিন না করি না, কারণ আমি কোনো দিন আপনাদের কোনো জিনিসে আমি কোনো দিন না করি নাই। আমি চাই যে আপনারা শিখেন, বাট যদি পারেন তাইলে তো ওকে ফাইন, না পারলেও কোনো সমস্যা নেই, যে পারতে হবে এমনটা না, বাট পারলে ভালো। ওকে, এবার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এটার উপরে যখন আমরা যাব তখন এই ইমেজটাকে জাস্ট এখানে মাল্টিপ্লাই করে দিব, এটাকে জাস্ট মাস্ক করে দিব মাস্ক বাটনে, তারপরে জাস্ট এখানে হোয়াইট ব্রাশটা নিয়ে জাস্ট এখানে একটা শ্যাডোর মতো একটা ফিল দিলাম। জাস্ট এটারে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ব্রাশ করে জাস্ট মিশিয়ে দিতে পারি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস, কোনটা? এটা কিছুই করি না এখানে, আমি বলি এখানে জাস্ট ইমেজের ওইটার যে শ্যাডো ছিল না, ওই ইমেজটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এই পিছনের পার্টটাকে আমরা জাস্ট এখানে লুমিনোসিটি করে দিলাম। লুমিনোসিটি করার কারণে কী হলো, এটা যে শ্যাডোগুলো এগুলা এখানে রয়ে গেল। দেখেন একটা শ্যাডো ক্রিয়েট হইতেছে পিছন দিয়ে, ওই শ্যাডোটাই দিলাম জাস্ট, ওইটাই, আর তেমন কিছুই না। তো আশা করি সবাই বুঝতে পারছেন।